আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেবী চৌধুরানী বাড়ি বা মন্থনা জমিদার বাড়ি। এই যে দিক দিয়ে সোজা গিয়ে হাতের বাম পাশে যাবেন, আচ্ছা, গেলেই বাউন্ডারির সাথে গেট দেখতে পারবেন। ভিউয়ার্স, রংপুরের মাহিগঞ্জ হতে রওনা দিয়েছি পীরগাছার উদ্দেশ্যে। রংপুর হতে পীরগাছার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। অটোতে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা করে। রংপুর হতে সবসময় অটো চলাচল করে এই রাস্তায়। যোগাযোগের ব্যবস্থা খুবই সুন্দর। আজ আমি যাচ্ছি রংপুরের পীরগাছায় মন্থনা জমিদার বাড়ি বা দেবী চৌধুরানী বাড়ি দেখার জন্য। সুন্দর ঝকঝকে রাস্তা, তেমন কোনো জ্যাম নেই। অল্প সময়ের মধ্যেই চলে আসলাম মন্থনা রাজবাড়ি তথা দেবী চৌধুরানী বাড়ির সামনে। মন্থনা জমিদার বাড়ি বা দেবী চৌধুরানীর বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থনা নামক স্থানে অবস্থিত, যা বর্তমানে রাজবাড়ি নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। ভিউয়ার্স, এই যে গেটটা দেখতেছেন, এই গেটটা বন্ধই থাকে। এখানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নামে একটি প্রাক প্রাইমারি শিক্ষা কেন্দ্র রয়েছে এর ভিতরে। দেবী চৌধুরানী বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার জন্ম নাম ছিল জয় দুর্গা দেবী। তার বাবার নাম ছিল ব্রজকিশোর চৌধুরী। ভিউয়ার্স, আমি এখন এই মন্থনা যে জমিদার বাড়ি রয়েছে, দেবী চৌধুরানীর যে জমিদার বাড়ি, এখানে একটি দুর্গা মন্দির আমি দেখতে পাচ্ছি। দেখেন আমার পেছনে পুরাতন যে দুর্গা প্রতিমা, এটা রেখে দেওয়া হয়েছে। এটা বিশাল একটা এখন মন্দির। তার সামনে বিশাল একটা ফাঁকা জায়গা, দেখেন এই যে বিশাল ফাঁকা জায়গা। আর এই পাশে এটা মনে হয় আর একটা মন্দির। দেবী চৌধুরানী ছিলেন প্রথম বাঙালি ব্রিটিশ বিরোধী নারী নেত্রী ও পীরগাছার জমিদার। প্রথম বাঙালি নারী নেত্রী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। জনহিতৈষী কাজের জন্য তিনি তার প্রজাদের কাছে দেবী বা দেবী মাতা হিসেবে সর্বজন বিদিত ছিলেন, কিন্তু তিনি ব্রিটিশদের কাছে দস্যুরানী নামেও পরিচিত ছিলেন। প্রায় 8 একর জায়গা জুড়ে 1703 থেকে 1704 খ্রিস্টাব্দে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। তবে এই জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত আরও 20 একর জায়গা আছে, যেগুলো খাল এবং বড় পুকুর ও ফসলি জমি বেষ্টিত রয়েছে। এই জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্তরাম। জমিদার অনন্তরাম কোচবিহার রাজার একজন কর্মচারী ছিলেন। কোচবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় তিনি উক্ত এলাকায় জমিদারি লাভ করেন। জমিদার অনন্তরামের পুত্র নারায়ণচন্দ্র চৌধুরী এই জমিদারির পরিচালনা করতে থাকেন, কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান। তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে জমিদারির পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী, যিনি ইতিহাসে দেবী চৌধুরানী নামে পরিচিত। পুরাতন সব জীর্ণ শীর্ণ যে বাড়িগুলো দেখেন, আমি এখন এই ঘরের ভিতরে অবস্থান করতেছি এবং বাড়ির ভিতরে শুধু টিনটা রয়েছে, আর নিচে যে কাঠগুলো রয়েছে এই কাঠগুলো ধরার মতো হয়ে গেছে, এবং যে পাশিগুলো রয়েছে দেখেন উপরে, এইগুলো কিন্তু এখনও খুব ভালোই রয়েছে, যেগুলো এখনও ঘন পোকাতে খেতে পারেনি। এটা এই জমিদার বাড়ির ভেতরে একটা অনেক বড় ফাঁকা জায়গা। তো এখানে বিভিন্ন ধরনের যে আশেপাশের যে লোকাল লোকজন রয়েছে, এইগুলোতে তারা বিভিন্ন অনুষ্ঠানগুলো করে থাকে। যেমন এখানে সামিয়ানা টাঙানো হচ্ছে। এটা বেসিক্যালি এখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, হয়তো আজকে সন্ধ্যায়, আজকেই তো না ভাই, ও আগামীকাল এখানে একটা পিকনিক হবে। যে ফাঁকা জায়গাটা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিকনিক বা বনভোজন হয়ে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে জমিদার বাড়ির যে ওয়ালটা, মন্থনা যে জমিদার বাড়ি তার ওয়াল।
তার পাশ দিয়ে এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আশেপাশে প্রচুর লিচু গাছ লাগানো হয়েছে। এই দেখেন সুন্দর সুন্দর সব লিচু গাছ লাগানো হয়েছে, প্রচুর পরিমাণে লিচু গাছ। জমিদার বাড়ির ভিতরে যাওয়ার যে গেট, এখানে একটা গেট দেখতে পাচ্ছি। এগুলো সচরাচর বন্ধ থাকে, তো আজকে একটু খোলা আছে, এই গেট দিয়ে আমি ঢুকতে চাচ্ছিলাম। ভিউয়ার্স, আমি এখন মূল যে জমিদার বাড়ি তার ভিতরে অবস্থান করতেছি। তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় তার কর্মফলের জন্য, কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে প্রজা বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান জয়দুর্গা 1765 থেকে 1801 পর্যন্ত মন্থনা এস্টেটের দায়িত্ব সামলেছিলেন। তার সময় রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জোনাথন গুডল্যাড এবং তার দেওয়ান নিযুক্ত হন দেবী সিংহ। দেওয়ান দেবী সিংহ ও তার কর্মচারী হরেরামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন। রাজস্ব আদায়ের সময় তাদের অত্যাচারে কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়াও সেই সময় ইংরেজ নীলকরদের অত্যাচার বেড়ে যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তার কারণে তিনি ব্রিটিশদের রোষানলে পড়ে। তাকে দমন করার জন্য মীর কাসেমের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্য পাঠায়। এ যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নূর উদ্দিন বাকের মোহাম্মদ, ভবানী পাঠক এবং দিনাজপুর, রংপুর ও বগুড়ার অঞ্চলের শত শত কৃষক অংশ নেয়। 1760 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দেবী চৌধুরানী জয়লাভ করে। যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেন সহ অনেকে নিহত হন এবং মীর কাসেম পিছু হটতে বাধ্য হন। দেবী চৌধুরানীর যুদ্ধে জয়লাভের স্থানটি এখনও মানুষের কাছে জয়পুর নামে পরিচিত। তিনি 1783 সালে এপ্রিল মাসে পহেলা বৃহস্পতিবার বর্তমান পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রাম লর্ড ওয়ারেন হেস্টিংস এর নেতৃত্বে একদল ইংরেজ বাহিনীর আধুনিক অস্ত্রের সাথে যুদ্ধে করে পরাজিত এবং নিহত হন। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরানী বা মন্থনা জমিদার বাড়ির সামনে। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেবী চৌধুরানী বাড়ি বা মন্থনা জমিদার বাড়ি। ভিউয়ার্স, এই জমিদার বাড়ি এখন ধ্বংসের দ্বার প্রান্তে রয়ে গেছে, কিন্তু এখানে যে এই যে কাঠ, সেই দরজা জানালায় বানাতে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে এবং এই দরজা জানালার যে ডিজাইনগুলো করা হয়েছে, এগুলো দেখেন একদম সেই ব্রিটিশ আমলের যে ডিজাইন এবং কারুকার্য করা হয়েছে এখানে। আর এই কাঠগুলো এখনও একদম শক্তিশালী এখনও রয়েছে, এখনও দেখে বোঝা যাচ্ছে যে কাঠ এখনও কয়েক বছর টিকে থাকবে। একসময় সুন্দর অট্টালিকা থাকলেও এখন আর তেমন নেই, সবগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনেকে দখল করে বসবাস করছে। এখন কয়েকটি ভবন রয়েছে যেগুলো শ্যাওলা লতাপাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে, তবে এখনও কয়েকটি মন্দির ও পুকুর অবশিষ্ট রয়েছে। জমিদার বাড়ির সদর গেটটি ভেঙে গেছে, বোঝার উপায় নেই যে এটা কোনো জমিদার বাড়ির গেট ছিল। জমিদার বাড়ির উত্তর, দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম দিকেও বেশ কিছু আবাদি জমি আছে। এসব জমি সরকারি ইজারায় চলমান রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।